Hello students, I hope you all are doing well. Today we will read the first story from NCERT class 10, A Letter to God, written by G.L. Fuentes. He was a Mexican writer and wrote this beautiful story which have a very deep moral learning. So we will start from here. The house, the only one in the entire valley, sat on the crest of a low hill. From this height one could see the river and the field of ripe corn dotted with the flowers that always promise a good harvest. The only thing the earth needed was a downpour or at least a shower. Throughout the morning, Lancho, who knew his field intimately, had done nothing else but see the sky towards the northeast. The house, the only one in the entire field. যেই ভ্যালিটার কথা এখানে বলা হচ্ছে সেই ভ্যালিতে শুধুমাত্র একটাই বাড়ি ছিল, একটাই হাউস ছিল। সেট অন দ্য ক্রাস্ট অফ এ লো হিল, এটা একটা লো হিল, নিচু একটা মানে ছোট পাহাড়ের উপরে ছিল, ক্রাস্টে, টপে, একদম টপে ছিল। ফ্রম দিস হাইট ওয়ান কুড সি দ্য রিভার অ্যান্ড দি ফিল্ড অফ রাইপ কর্ন ডটেড উইথ দি ফ্লাওয়ার্স দ্যাট অলওয়েজ প্রমিস এ গুড হারভেস্ট। যে উচ্চতায় ওই বাড়িটা ছিল, পাহাড়ের সেই উচ্চতা থেকে মানে টপ থেকে কি দেখা যেত? দেখা যেত নদী এবং রাইপ কর্ন, ফিল্ড অফ রাইপ কর্ন, পাকা পাকা কর্নের, রাইপ মানে পাকা, পাকা যে কর্ন মানে ভুট্টার ফুল দেখা যেত, এবং যেখান থেকে বেশ ভালো একটা হারভেস্ট হতো, বেশ ভালো ফসল তুলে নিয়ে আসা যেত। দ্য অনলি থিং দ্য আর্থ নিড ওয়াজ এ ডাউনপোর অর অ্যাটলিস্ট এ শাওয়ার। যে জিনিসটা সব থেকে বেশি ওই সময় দরকার ছিল তা ছিল একটা ভালো বৃষ্টি, কিংবা অ্যাটলিস্ট একটা ছোটোখাটো বৃষ্টি, একটা ছোটোখাটো শাওয়ারের। থ্রু আউট দ্য মর্নিং, সারা সকাল ধরে লেঞ্চো, এই গল্পের যে মূল চরিত্র লেঞ্চো, হি নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি, হ্যাড ডান নাথিং এলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। সে সারা সকাল ধরে কিচ্ছু করেনি, সে সারা সকাল ধরে কী করেছিল? নর্থ ইস্টে আকাশের দিকে তাকিয়েছিল যে কখন বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আশায় সে আকাশের দিকে তাকিয়েছিল। না উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম রেইন ওম্যান। এবার সে তার ওয়াইফকে বলছে যে এখন আমরা হয়তো সত্যি সত্যি কিছু বৃষ্টি পেতে চলেছি, দেখতে চলেছি। দ্য উম্যান হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার রিপ্লাইড, সাপার এক ধরনের খাবার যেটা ওর ওয়াইফ তৈরি করছিল, সে রিপ্লাই করলো, ইয়েস, গড উইলিং, হ্যাঁ, ভগবানের ইচ্ছায়। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস while the smaller ones were playing near the house until the woman called to them all. কি হলো? বড় যে বাচ্চারা ছিল, বড় ছেলেরা, তারা কি করছিল? ফিল্ডে কাজ করছিল, আর ছোট যারা ছিল তারা বাড়ির আশেপাশে খেলাধুলো করছিল, যতক্ষণ না পর্যন্ত তাদের মা তাদের ডেকে নিয়ে আসে। কাম ফর ডিনার, মা তাদের ডাকলেন যে ডিনার করতে আসো। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট, জাস্ট অ্যাজ ল্যাঞ্চো হ্যাড প্রিডিক্টেড, যখন তারা মিলটা নিচ্ছিল মানে খাওয়া দাওয়া করছিল, ডিনার করছিল, ল্যাঞ্চো হ্যাড প্রিডিক্টেড, ল্যাঞ্চো প্রিডিক্ট করলো, প্রিডিক্ট মানে ধরে নেওয়া, ধরে নিল বা ভবিষ্যৎবাণী করলো। বিগ ড্রপ অফ রেইন বিগান টু ফল, যে সে বুঝতে পারলো যে বিগ ড্রপ অফ রেইন, বড় বড় বৃষ্টির ফোঁটো পড়ছে। ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং। নর্থ ইস্টের দিকে তাকিয়ে দেখা গেল কি? হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস, মাউন্টেন্স অফ ক্লাউডস মানে মেঘের পাহাড়, বড় বড় মেঘের পাহাড় মনে হচ্ছে যে উড়ে আসছে। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট, বাতাস কীরকম হয়ে গেছে? ফ্রেশ হয়ে গেছে এবং সুমিষ্ট হয়ে গেছে, সুইট হয়ে গেছে। দ্য ম্যান ওয়েন্ট আউট ফর নো আদার রিজন দ্যান টু হ্যাভ দ্য প্লেজার অফ ফিলিং দ্য রেইন অন হিজ বডি। সেই মানুষটা মানে ল্যাঞ্চো বেরিয়ে পড়লো অন্য কোনো প্লেজারের জন্য নয়, শুধুমাত্র বৃষ্টিটাকে তার শরীরের উপর অনুভব করতে। আমাদের অনেকেরই তো বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, সেও বৃষ্টি ভেজার জন্য বেরিয়ে পড়লো। অ্যান্ড হোয়েন হি রিটার্ন হি এক্সক্লেইমড, এবং যখন সে ফিরে আসলো তখন সে এক্সক্লেইমড করলো, দিজ আর নট রেইন ড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, দে আর নিউ কয়েন্স, যে এগুলো তো বৃষ্টির ফোঁটা নয় যেগুলো আকাশ থেকে পড়ছে, এগুলো কয়েন্স, নতুন পয়সা, নিউ কয়েন্স, নতুন পয়সা যেগুলো আকাশ থেকে পড়ছে। দ্য বিগ ড্রপস আর 10 সেন্ট পিসেস অ্যান্ড দ্য লিটল ওয়ান্স আর 5। আর সে বলছে কি, বড় ড্রপগুলো 10 সেন্ট পিসেস, 10 টাকার সমান, আর ছোটোগুলো 5 টাকার। এখানে আসলে বৃষ্টি পড়ার ফলে
তার যে ক্ষেতের ফসল, সেই ক্ষেতের ফসলগুলো তো ভালো হবে। তাই সে বলছে যে বড় বড় ফোঁটাগুলো আমার কাছে টাকা হয়ে পড়ছে, বড়গুলো 10 টাকার সমান আর ছোটগুলো 5 টাকার সমান, সেটা বলছে সে। With a satisfied expression, he regarded the field of ripe corn with his flowers, wrapped in a curtain of rain. But suddenly a strong wind began to blow, and along with the rain, very large hailstones began to fall. These truly did resemble new silver coins. The boys, exposing themselves to the rain, ran out to collect the frozen pearls. কি হলো? With a satisfied expression, he regarded the fields of ripe corn with his flowers. সে তার রাইপ কর্নের যে ফ্লাওয়ার, যে যার পাকা কর্নের যে ক্ষেত, সেখানে যে ফ্লাওয়ার, সেগুলোর কথা স্যাটিসফাইড এক্সপ্রেশন নিয়ে বলতে থাকলো। ড্র্যাপড ইন আ কার্টেন অফ রেইন, যেগুলোকে কার্টেন মানে চাদর, একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে বৃষ্টি। বাট সাডেনলি এ স্ট্রং উইন্ড বিগান টু ব্লো, কিন্তু হঠাৎ করেই একটা ভারী বাতাস বইতে শুরু করলো। অ্যান্ড অ্যালং উইথ দ্য রেইন ভেরি লার্জ হেলস্টোনস বিগান টু ফল। হেলস্টোনস মানে বরফ, বরফের শিলাবৃষ্টি, এটা আমরা জানি। শিলাবৃষ্টি পড়তে শুরু করলো। আর শিলাবৃষ্টি পড়লে কী হবে? শিলাবৃষ্টি পড়লে ফসল নষ্ট হয়ে যাবে। দিস ট্রুলি ডিড রিজেম্বল নিউ সিলভার কয়েন্স, দ্য বয়েজ এক্সপোজিং দেমসেলভস টু দ্য রেইন। এগুলো দেখে সত্যি সত্যি মনে হচ্ছিল সিলভারের কয়েন। আর ছেলে মেয়েগুলো কী করলো? ছেলেরা দৌড়ে বেরিয়ে গেল এগুলো কালেক্ট করার জন্য। রান আউট টু কালেক্ট দ্য ফ্রোজেন পেয়ার্লস। পার্লস মানে মুক্ত, ফ্রোজেন মুক্তগুলো কালেক্ট করার জন্য। মুক্তমতি তো দেখা যাচ্ছিল, ফ্রোজেন মুক্তগুলো কালেক্ট করার জন্য তারা বেরিয়ে পড়ল। ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও, এক্সক্লেইম দ্য ম্যান। আর এটা তো এখন অনেক খারাপ হয়ে যাচ্ছে, সে মানুষটা, অর্থাৎ লেঞ্চো বলল। আই হোপ ইট পাসেস কুইকলি। আমি আশা করি এটা খুব দ্রুতই পাস করে যাবে, শেষ হয়ে যাবে এই হেলস্টর্মটা। বাট ইট ডিড নট পাস কুইকলি, কিন্তু এটা শেষ হয়নি এত তাড়াতাড়ি। ফর অ্যান আওয়ার দ্য হেল রেইনড অন দ্য হাউস, দ্য গার্ডেন, দ্য হিলসাইড, দ্য কর্নফিল্ড, অন দ্য হোল ভ্যালি। কিন্তু প্রায় ঘন্টাখানেক সময় ধরে এই হেল রেইনটা চলতে থাকলো বাড়ির ওপর, গার্ডেনের ওপর, হিল সাইডে আর সেই কর্নফিল্ডে, এবং সম্পূর্ণ ভ্যালিতে বলতে গেলে। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট অ্যাজ ইট কাভার্ড উইথ সল্ট। দেখে মনে হচ্ছিল ফিল্ডটা কাভার্ড হয়ে গেছে সল্টে, লবণে। বরফ তো লবণের মতো দেখতে দেখতে মনে হচ্ছে পুরাটা ফিল্ড সল্টে কাভার হয়ে গেছে। নট এ লিফ রিমেইন অন দ্য ট্রিজ, আর কোনো গাছের পাতাই তার গাছে নেই। দ্য কর্ন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড, এবং তার যে কর্ন, ভুট্টা, এটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার গন ফ্রম দ্য প্ল্যান্টস, প্ল্যান্ট থেকে ফ্লাওয়ারগুলো চলে গেছে, পড়ে গেছে ফ্লাওয়ারগুলো। ল্যাঞ্চো সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, ল্যাঞ্চো অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়লো, অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত হয়ে পড়লো। When the storm had passed, যখন স্টোমটা অতিক্রান্ত হয়ে গেল, he stood in the middle of the field and said to his sons, সে তার ফিল্ডের মাঝখানে দাঁড়ালো এবং তার ছেলেদের বলল, a plague of locust would have left more than this. আচ্ছা, a plague of locust মানে পঙ্গপাল, এক ধরনের পোকা হয়। সেই পোকার দল কোনো ক্ষেতের উপর বসলে সেই ক্ষেতকে একদম সর্বনাশ করে দিয়ে চলে যায়। তো এখানে সে বলছে যে লোকাস্টরাও এর থেকে কম ক্ষতি করত। দ্য হেইল হ্যাজ লেফট নাথিং, দিস ইয়ার উই উইল হ্যাভ নো কর্ন। হেইল আমাদের জন্য কিচ্ছু রেখে যায়নি, এই বছর আমরা কিচ্ছুই পাবো না। দ্যাট নাইট ওয়াজ এ সরোফুল ওয়ান, ওই রাতটা ছিল একটা দুঃখের রাত। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, তারা যে এত পরিশ্রম করলো তার কোনো ফলই তারা পেল না, কারণ ফসল তো নষ্ট হয়ে গেছে। দ্যার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস, এখানে কেউ নেই যে আমাকে বা আমাদের সাহায্য করতে পারবে, যে আমাদের সাহায্য করতে পারবে। উই উইল অল গো হাংরি দিস ইয়ার, আমরা সবাই এবছর ক্ষুধার্ত থাকবো। তো এখানে আমরা ফার্স্ট পার্টটা শেষ করলাম, দ্বিতীয় পার্টটা দেখার জন্য সাথে থাকো।